দেখো, ডেটাবেসের সাথে আমাদের যে এসকিউএল ডেটাবেস করছি, মাই এসকিউএল, তার ডেটাবেসের সাথে আমাদের ওয়েব পেজে যখন ডাইনামিক ডেটা ক্রিয়েশন হয় তখন তিনটে স্টেপে হয়। একটা হচ্ছে আমাদের ডেটাবেসের সাথে ওয়েবসাইট কানেক্ট করতে হয়। ডেটাবেস যখন কানেক্ট হয়ে যায়, কানেক্টের পরে আমাদের এখানে চালাতে হয় ডেটাবেসে যে ডেটাবেস কানেক্ট হয়ে যাওয়ার পর ডেটাবেসটাকে নিয়ে আমরা যে কাজ করব সেটার জন্য আমাদের লিখতে হয় কোয়ারি। কোয়ারি লিখতে হয়। অ্যান্ড যখন কোয়ারি লিখে সমস্ত কাজ শেষ হয়ে যায় তখন আমাদের এই যে কানেকশনটা তৈরি করেছিলাম মাই এসকিউএল এর সাথে ওয়েবসাইটের, ডেটাবেসের সাথে ওয়েবসাইটে, সেটাকে ক্লোজ করতে হয়। ঠিক আছে? তো কানেক্ট, কোয়ারি আর ক্লোজ এই তিনটেই করার জন্য আমাদের মাইএসকিউএল এর মানে পিএইচপি এর কিছু সিনট্যাক্স আছে যেগুলো মাইএসকিউএল এর সাথে কানেক্ট করার জন্য কাজে লাগে। তো একটা একটা করে দেখার সাথে সাথে আমরা কোয়ারিগুলো এখানে লিখে নেবো। এটা আমি একটা ওই ফোল্ডারের মধ্যে readme.txt বলে ফাইল ক্রিয়েট করেছি জাস্ট দেখার জন্য। ওকে, তো দেখো, সবার প্রথম পিএইচপি কোড যেখানে খুশি লিখতে পারো। আমাদের কাজ হবে ডেটাবেসের সাথে ওয়েবসাইটকে কানেক্ট করা। কানেক্ট করার পর সবার প্রথম যে কাজ করব, এই যে ডেটাগুলো আছে আমাদের এমপ্লয়ির একটা লিস্ট আছে পুরো, এই ডেটাগুলো আমাদের এখানে আছে এমপ্লয়ি লিস্টে। তো এই ডেটাগুলো আমরা সবার প্রথমে ফেস করে আনবো, এখানটায় ডাইনামিক ভাবে ক্রিয়েট করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথম একটা ডেটাবেসকে কানেক্ট করতে হবে। তো পিএইচপি ট্যাগ আমি ওপেন অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আমি একটা কমেন্ট লিখে দিচ্ছি, কানেক্ট ডেটাবেস। ডেটাবেসকে কানেক্ট করছি। কিভাবে কানেক্ট করব? ডেটাবেস কানেক্টের জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে mysqli কানেক্ট। এটা হচ্ছে প্রি ডিফাইন ফাংশন, এগুলো কিছুই চেঞ্জ করতে পারবো না। এই প্রি ডিফাইন ফাংশন বা সিনট্যাক্স যেটা খুশি বলতে পারো, এটা দিয়ে আমাদের করতে হয় ডেটাবেস কানেক্ট। ডেটাবেস যখন কানেক্ট করা হয়, ডেটাবেসের মধ্যে আমি এটা কমেন্টেই লিখব, ডেটাবেসের মধ্যে চারটে জিনিস দিতে হয়, চারটে প্যারামিটার পাস করতে হয়। কি কি? সবার প্রথম দিতে হয় হোস্ট। হোস্ট মানে আমি এখানে স্পেস দিয়ে লিখে দিচ্ছি, বাট এটা তো থাকে না, ফর এক্সাম্পল আমি তোমাদের লিখে দিচ্ছি হোস্ট টাইপ। হোস্ট টাইপের পরে বলা হয় আমাদের লিখতে হয় এখানে রুট। রুট মানে বলতে পারো তোমরা ডিরেক্টরি। ডিরেক্টরি হলো, ডিরেক্টরির পরে আমাদের এখানে আসবে পাসওয়ার্ড। যখনই কোনো ডেটাবেস ক্রিয়েট হয় তখনই তার সাথে একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়। আমরা যখন লোকাল হোস্টে ক্রিয়েট করছি তখন আমরা কোনো জাস্ট ক্রিয়েট করে ফেলছি ডেটাবেস কোনো পাসওয়ার্ড ছাড়াই। কিন্তু যদি কখনো সার্ভারের মধ্যে তোমরা ডেটাবেস ক্রিয়েট করো তখন সেটার জন্য আমাদের মাস্ট একটা পাসওয়ার্ড ইউজ করতে হয়। পাসওয়ার্ড ছাড়া ডেটাবেস কিন্তু ক্রিয়েট করা যায় না। আচ্ছা, পাসওয়ার্ডের পরে গিয়ে যাবে সেটা হচ্ছে ডেটাবেস নেম। তো একটা হোস্টের মধ্যে মাল্টিপল ডিরেক্টরি থাকতে পারে, মাল্টিপল ডিরেক্টরির মধ্যে মাল্টিপল ডেটাবেস থাকতে পারে। তাই জন্য এক্স্যাক্টলি কোন ডেটাবেসটাকে আমরা কানেক্ট করতে চাইছি সেই ডেটাবেসের নামটা এখানে লিখতে হবে। বোঝা গেছে সবাই? কারোর যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে তো তোমরা এই ক্লাসটা করার সময় সবাই মাইক্রোফোন একটু অন রাখবে।
না থাকলে অন দেখো, ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে আর যে আচ্ছা, তো যখনই কিছু কানেক্ট করব তখন আমাদের এখানে দিতে হবে হোস্ট টাইপ, এখানে দিতে হবে ডিরেক্টরি, ডিরেক্টরির পর দিতে হবে এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে দিতে হবে ডেটাবেস নেম। এটা হচ্ছে আমাদের ডেটাবেস কানেক্ট করার জন্য যে ফাংশনটা লিখতে হয়, সেইটা হচ্ছে MySQL কানেক্ট। তো এবারে আমরা এই ডেটাবেসটাকে কানেক্ট করব। তার আগে তোমাদের পাসওয়ার্ডের ব্যাপারটা দেখিয়ে দেবো। পাসওয়ার্ডের ব্যাপারটা আমি তোমাদের লাইভই দেখিয়ে দিচ্ছি। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি কি সি প্যানেলে কি আলাদা করে ডেটাবেস এরকম পাসওয়ার্ড সেট করতে হয়? কোনো কোনো সি প্যানেল থাকে যেখানে হচ্ছে অটোমেটিক ক্রিয়েট করতে পারবে, কিন্তু পাসওয়ার্ড তোমাকে আলাদা দিতেই হবে। পাসওয়ার্ড ছাড়া কখনো ডেটাবেস হবে না। আচ্ছা, না না, একটু আগে যে সি প্যানেল খুলে যেটা করলেন ওটাই ওটাই জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা তোমাকে জানতে হবে, কারণ পাসওয়ার্ড অটো ক্রিয়েট হলে তুমি যদি না জানো তুমি ডেটাবেস কানেক্ট করতে পারবে না। আচ্ছা আচ্ছা। তো আমরা এবারে যেহেতু লোকাল হোস্টে আমরা করছি, মানে লোকাল হোস্ট মানে কি আমাদের নিজস্ব কম্পিউটারে করছি, কোনো হুম, সার্ভারে ডেটাবেসে আমাদের নেই। তার জন্য কি করি আমরা, এখানে হোস্ট টাইপ দিতে হয় লোকাল হোস্ট। আর লোকাল হোস্টটা এইভাবে লিখতে হবে না, আমাদের দিতে হবে যেহেতু স্ট্রিং তাই আমাদের কোটেশন লিখতে হবে। সাধারণত সমস্ত ডেটাবেসই কানেক্ট হয় লোকাল হোস্টই লেখা হয় হোস্ট টাইপ। কারণ আমি ধরো গোডাডিতে কোনো হোস্টিং আছে বা হোস্টিঙ্গারে হোস্টিং আছে, আর আমার ওয়েবসাইটটা সেই হোস্টিঙ্গারেই আমি হোস্ট করছি, তার জন্য আমাদের এখানে লোকাল হোস্ট লিখতে হয়। যদি এমনটা কখনো হয় যে আমাদের হোস্টিঙ্গারে ওয়েবসাইট হোস্ট করেছি আর ডেটাবেসটা আছে এডব্লিউএস, মানে অ্যামাজন বা অন্য কোনো আদার সার্ভিস, হুম। তার জন্য এখানে লোকাল হোস্টের জায়গায় তখন সেখান থেকে একটা ইউআরএল প্রোভাইড করে হোস্টের, সেই হোস্টের ইউআরএলটা দিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা, ডিরেক্টরি সবসময় হয় রুট। রুট মানে কি? রুট মানে আমাদের, আমি এখানে লিখে দেখাচ্ছি, একটা সিঙ্গেল স্ল্যাশ। আমাদের ওয়েবসাইট যেখানে হোস্ট থাকে সেটার মধ্যে রুট মানে হচ্ছে সিঙ্গেল স্ল্যাশ। পাসওয়ার্ড কি? আমরা যখন এই ডেটাবেসটা ক্রিয়েট করেছি পাসওয়ার্ড কোনো কিছু লাগেনি, তাই জন্য পাসওয়ার্ডের ফিল্ডটা এমটি রাখবো। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের দিতে হবে ডেটাবেস নেম। তো আমাদের এখানে ডেটাবেস নেম হচ্ছে এমপ্লয়ি। এটা হলো ডেটাবেস কানেক্ট। এবারে এই ডেটাবেসটা কানেক্ট হয়েছে কি হয়নি সেটা আমরা কি করে বুঝবো? তার জন্য এখানে একটা, তার জন্য এখানে আমাদের অর দিয়ে একটা ফাংশন লিখতে হয়। সেটা হচ্ছে এখানে দিলাম অর, এটা ঠিক এইভাবেই লিখতে হবে আমাদের। অর হয় এটা কানেক্ট হবে, আর অর দেওয়ার পরে এখানে লিখতে হবে ডাই বলে একটা ফাংশন। হয় এটা কানেক্ট হবে, নয়তো ডাইয়ের মধ্যে আমরা কোনো মেসেজ আমরা প্রিন্ট করে দিতে পারি, লাইক ডেটাবেস নট কানেক্টেড, এক্সক্লেমেশন দিয়ে দিলাম ডেটাবেস নট কানেক্টেড। তো এবারে আমরা কি করব, ফ্রন্ট এন্ডে আসবো, এসে এখানে রিফ্রেশ করব, দেখো এখানে কিন্তু কোনো কিছু এরর দেয়নি, মানে ডেটাবেস আমাদের ঠিকঠাক কানেক্ট হয়েছে। এবারে আমি কি করছি, কিছু একটা ইচ্ছা করে আমি ভুল লিখে দিচ্ছি, লাইক ডেটাবেস নেমটাকে আমি পাশে কয়েকটা ওয়ান লাগিয়ে দিলাম। তো এই নামে কোনো ডেটাবেস আর খুঁজে পাবে না, তো এখানে আমাদেরকে এরর শো করবে, ফ্যাটাল এরর, আনক্যাচ মাইএসকিউএল এক্সপ্লেনেশন আননোন ডেটাবেস। দেখো এখানে এই নামে এমপ্লয়ি 111 নামে কোনো ডেটাবেস খুঁজে পাইনি, এটা হচ্ছে এরর। তো এখানটায় আমাদের ডেটাবেস যেরকম ছিল আমি সেরকম করে দিচ্ছি অ্যান্ড রিফ্রেশ করছি, আমাদের ডেটাবেস ঠিকঠাকভাবে কানেক্ট হয়ে গেছে। তো এটা গেল আমাদের ডেটাবেস কানেকশনের ফাংশন। তো আমি রিডমিতে ফাংশনটা লিখে দিচ্ছি,
তোমাদের একটা রিডমি বুক টাইপের থেকে যাবে। এবারে আমরা যেখানেই ডেটাবেস নিয়ে কাজ করব, যে কোনো পেজে, এখানে এতগুলো পেজ আছে, বড় বড় সাইটে এরকম 30-40টা পেজ থাকতে পারে, মানে পেজ মানে ডট পিএইচপি ফাইল, সমস্ত ডট পিএইচপি ফাইলই পেজ হবে না ওখানে। সেইখানে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কি করতে হয়, এই ডেটাবেসটাকে কানেক্ট করতে হয়, তো তার জন্য বারবার এই কোডটা লেখার থেকে আমরা কি করব, এই টোটাল কোডটাকে সবসময়ের জন্য একটা আলাদা ফাইলে মুভ করব। ফাইলের নাম কি রাখবো, config.php। তোমরা যে কোনো কিছু নাম রাখতে পারো, বাট প্রফেশনাল জায়গায় কনফিগ মানে কনফিগারেশন, config.php বা database.php বা db.php এরকম টাইপের নাম দেওয়া থাকে, যাতে সবাই দেখলে বুঝতে পারে। config.php। এবারে এটা যে কানেক্ট হলো, সেটা আমরা প্রথমে ইন্ডেক্স পেজে নিয়ে আসবো, ঠিক এই জায়গাটায়। তোমরা যেখানে খুশি কল করতে পারো, ইনক্লুড ওয়ান্স করে আমরা নিয়ে চলে আসবো কি config.php। দেখো এখানে কোনো এরর নেই, একদম ঠিকঠাক আছে। আর config.php টাকে আমরা কি করব, এখানে একটা এরর চেকিং এর জন্য পাশে কিছু করে দেবো, এন্ড এখানটায় এরর আমাদের চলে এসেছে লাইন নাম্বার 6। তো আমরা ঠিকঠাক ভাবে ডেটাবেসকে কানেক্ট করতে পেরেছি এখানে ওয়েবসাইটের সাথে। ওকে, এটা গেল কানেক্ট। এবারে হচ্ছে কোয়ারি লিখতে হবে। কোয়ারি কি লিখতে হবে, কোয়ারি কোনগুলো, যেগুলো আমরা এতদিন মাইএসকিউএল এর যে কোডগুলো প্র্যাকটিস করেছি সেইগুলোই হচ্ছে কোয়ারি, সেই কোয়ারিগুলোই আমাদেরকে এখানে লিখতে হবে। বাট এখানে কিছু কোয়ারি ডাইরেক্ট লেখার আগে এখানে আমাদের কিছু স্ট্রাকচারে চেঞ্জ করতে হবে। মাইএসকিউএল যে কানেক্টটা আছে, এই কানেকশনটাকে আমাদেরকে নিতে হবে একটা ভেরিয়েবল। ভেরিয়েবলে কেন, তার কারণ যখন আমরা কানেক্ট করে কোয়ারি লিখব, তখন আমাদের এই ডেটাবেসটাকে কল করতে হবে, যে কোন ডেটাবেসের মধ্যে আমরা কোয়ারিটা লিখতে চাইছি। কারণ অনেক বড় বড় ওয়েবসাইটে হয় কি, তোমার একটা ওয়েবসাইটের জন্য মাল্টিপল ডেটাবেস হয়, বোঝা গেছে? হ্যাঁ একটা স্যার। একটা ডেটাবেসের জন্য, একটা ওয়েবসাইটের জন্য মাল্টিপল ডেটাবেস হয়। মাল্টিপল ডেটাবেস কি জন্য হয়, একটা ডেটাবেসে রাখলে অনেকটা হেভি ওয়েট হয়ে যায় বলে মাল্টিপল ডেটাবেস রাখে। তো তার জন্য কি করতে হয়, তো এখানে কি করতে হবে আমাদের, সবার প্রথম ডেটাবেস বলে আমরা একটা ভেরিয়েবল নেব, ডেটাবেস নামে একটা আমরা ভেরিয়েবল নিয়ে নেবো। এবার এসে ফ্রন্ট এন্ডে যদি রিফ্রেশ করো, তাও কোনো এরর কিন্তু তোমরা পাবে না, কারণ এখন আমাদের ভেরিয়েবলে স্টোর হয়ে যাচ্ছে। ওকে, আর এই মাইস্কুয়েলটাকে অনেক রকম প্রসেসেই সাজিয়ে লেখা যায়, সেগুলো সব আমি বেসিকটা কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাবো। এবারে আমরা চলে যাব ইন্ডেক্স পেজে। এটা আমি লিখে দিচ্ছি, কল ডেটাবেস কানেকশন ফাইল, ফাইলটাকে আমরা জাস্ট কল করলাম। এবারে চলে আসছে আমরা ইন্ডেক্স পেজে। এবারে আমরা ডাইরেক্ট কি করব, কোয়ারি লিখে আমরা হচ্ছে এই ফাইলগুলোকে ডাইনামিক্যালি নিয়ে আসবো। তার জন্য আমাদের কি দরকার হবে, আমাদেরকে এতগুলো ডেটা আমাদেরকে এখানে দরকার নেই, আমাদের শুধুমাত্র একটা বক্সকে দরকার হবে, এতগুলো বক্স আমাদের লাগবে না, শুধুমাত্র একটা বক্স রেখে বাকিগুলোকে আমরা ডিলিট করে দেবো। আচ্ছা, ডিলিট কেন করে দেবো, একটা বক্স কেন রাখবো,
কারণ আমরা ডেটাবেসের সমস্ত ডেটাগুলোকে লুপে ঘোরাবো। তোমাদের পিএইচপিতে যে লুপ দেখিয়েছিলাম, হোয়াইল লুপ, ফর লুপ হতে পারে, ফর ইচ লুপ হতে পারে, তো এখানটায় আমরা লুপ ইউজ করে এই একটাই বক্সকে আমরা বারবার দেখাবো, কিন্তু মাল্টিপল ডেটার সাথে। তো সেটা পরের স্টেপ। তার আগে আমাদেরকে লিখতে হবে কোয়ারি। তো কোয়ারিটা লেখার জন্য আমরা আসবো এখানটায়, এই বক্সের আগেই আমরা কোয়ারিটা স্টার্ট করব। বক্সের আগেই আমরা পিএইচপি ট্যাগ স্টার্ট করব এন্ড পিএইচপি করব এন্ড। যার যেখানে সমস্যা হবে বলতে পারবে, কারণ এটা একটু লং টার্ম চলবে। ঠিক আছে? হ্যাঁ। তো ডেটাবেস তো আমাদের কানেক্ট হয়ে গেছে। এইবারে আমরা একটা ফাংশন লিখব, mysqli query। mysql query, কোয়ারিতে কি লিখতে হবে আমাদেরকে? কোয়ারিতে লিখতে হবে যে আমরা যে কোয়ারিটা লিখতে চলেছি এই ফাংশনের উপর ডিপেন্ড করে সেটা কোন ডেটাবেসের সাথে। তো তার জন্য কি করতে হবে, কোয়ারিতে ফার্স্ট যায় আমাদের এক ডেটাবেস নেম, ডেটাবেস নেম নয়, ডেটাবেস কানেকশন। তো ডেটাবেস কানেকশন যাবে, আর একটা প্যারামিটার যাবে। ডেটাবেস কানেকশন বলতে আমরা আগে config ডট পিএইচপি তে যে ডেটাবেসটা কানেক্ট করলাম সেই ডেটাবেস কানেকশনের এই ভেরিয়েবলের নামটা যাবে। এই পুরো কানেকশনটা আমাদেরকে যাবে এইখানে, কমা দিয়ে সেকেন্ড প্যারামিটারে আমাদেরকে নিতে হবে যে কোনো একটা, যা খুশি তোমরা লিখে একটা ডলার দিয়ে একটা প্যারামিটার পাস করতে পারো। ধরো আমি দিচ্ছি এটাকে MySQL SQL লিখে দিচ্ছি। সেকেন্ড প্যারামিটার কাস্টম প্যারামিটার লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তো এসকিউএল, এখানে যে এসকিউএলটা আমরা নিলাম সেই এসকিউএলটা কি জন্য নিলাম আমি বলে দিচ্ছি। এই এসকিউএলটা আমাদেরকে নিতে হবে অ্যাজ এ ভেরিয়েবল। এই যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি এই ভেরিয়েবলটাই আমাদের এইখানে পাস করতে হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, তাও একটা সেকেন্ড, উপরের নিচে যেখানে খুশি লিখতে পারো। তো MySQL কোয়ারিটা আমি কমান্ডগুলো একসাথে উপরেই লিখে দিচ্ছি, আমি ডাইরেক্ট কোডগুলো পরপর রাখছি তোমাদের সুবিধা হবে। এই এসকিউএল এর মধ্যে আমাদের কি করতে হবে, কোয়ারি লিখতে হবে। তো তোমাদের আমি আপাতত এখন ওয়ার্ক বেঞ্চে যাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমরা আগে যেগুলো শিখেছি সেইগুলো কোন কোন জায়গায় কাজে লাগছে। তো দেখো আমাদের সমস্ত ডেটা, এই এমপ্লয়ি টেবিলের মধ্যে কি কি ডেটা আছে সমস্ত ডেটা আমরা শো করার জন্য কি কোয়ারি লিখতাম, সিলেক্ট স্টার ফ্রম, টেবিল নেম হচ্ছে এমপ্লয়ি, তাই তো? এটা লিখতাম তো? হ্যাঁ। হ্যাঁ। তো এটা লিখে তোমাদের রান করে দেখাচ্ছি, সাকসেসফুলি রান আছে। ঠিক এই জিনিসটাই আমরা এখানটায় লিখব,
সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি, বাট ডাইরেক্ট লিখবো না, আমরা একটা কোটেশনের মধ্যে লিখবো। সিঙ্গেল হতে পারে, ডাবল হতে পারে, তোমরা যে কোনো কোটেশনের মধ্যে লিখতে পারবে। আর ট্রাই করবে এই কোয়ারিগুলো লেখা সবসময় ডাবল কোটেশনে, তার কারণ তোমরা পরে বুঝতে পারবে যখন এই সমস্ত কোয়ারিতে ভেরিয়েবলকে পাস করব তখন তোমরা বুঝতে পারবে প্রবলেম হয় একটা সিঙ্গেল আর ডাবলের মধ্যে। তো এইটা হচ্ছে আমরা যে কোয়ারিটা লিখলাম, এই মাইএসকিউএল কোয়ারির মধ্যে আমরা এই এই এসকিউএল নামক ভেরিয়েবলটাকে পাস করেছি অ্যাজ এ সেকেন্ড প্যারামিটার। এত অবধি বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট থাকলে বলো। ফার্স্ট প্যারামিটারে কি ডেটাবেস, এটা একবার বলুন। কোনটা? ফার্স্ট প্যারামিটারটা? ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসের যে কানেকশনটা আমরা ক্রিয়েট করেছিলাম না, হুম হুম। সেইটাকে কল করতে হবে। এটা কি একটা ভেরিয়েবল তো? হুম। আচ্ছা, ওর ভেরিয়েবলটা একবার দেখো, দেখান। আচ্ছা, হ্যাঁ। আমি তোমাদের একটু আগে বলেছি এক একটা ওয়েবসাইটে এমন হতে পারে মাল্টিপল ডেটাবেস নিয়ে থাকতে পারে, রাইট? হুম হুম। তো আমি ধরো তোমাদের এক্সাম্পলের জন্য এখানে আরেকটা আমি এডুকেশন বলে বানানো আছে, এই এডুকেশন ডেটাবেসটাকে এখানে রেখে দিচ্ছি। আর এটা হলো ডেটাবেস 1, এটা হলো ডেটাবেস 2। এটা আমাদের কোনো কাজে নয়, তোমাদের জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য করছি। তো এখানে হলো কি, আমাদের মাল্টিপল ডেটাবেস আসলো এই ফাইলটায়, হুম ঠিক আছে? সিঙ্গেল থাকলে বুঝতে একটু সমস্যা হবে। তো এবারে আমরা যে কোয়ারিটা লিখছি, এই যে এসকিউএল হুম। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এবারে আমাদেরকে তো ডিফাইন করতে হবে যে এই এমপ্লয়ি যে কোয়ারিটা আমরা লিখেছি সেটা ডেটাবেসের এতগুলো পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে থেকে কোন ডেটাবেস থেকে তুলছে। হুম হুম। তো সেটা সিলেক্ট করার জন্য আমাদের চালাতে হয় মাইএসকিউএল কোয়ারি। কোয়ারি দিয়ে সেই ডেটাবেস কানেকশনটাকে এখানে পাস করতে হয়। এটা সেই ভেরিয়েবলটাই যেটা আমরা এই config ডট পিএইচপি তে আমরা ইউজ করেছি। আচ্ছা। দেখো, এটা সেই ভেরিয়েবলটা। এইখানে ভেরিয়েবল চেঞ্জ করলে কিন্তু তোমার কোয়ারি কোনোভাবেই কাজ করবে না। হুম। আর এই এসকিউএলটা হচ্ছে এই ডেটাবেসের সাথে কোন কোয়ারিটা আমরা চালাচ্ছি, এই কোয়ারিটা, এই কমান্ডটা আমরা রান করছি। আচ্ছা। এটাই হলো মাইএসকিউএল কোয়ারি লেখা। তো এখানে কোয়ারি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা দেখারও একটা প্রসেস আছে। এখানে দিলাম অর ডাই। পিএইচপির ডাই ফাংশনটা হচ্ছে পিএইচপির, মাইএসকিউএল এর নয়। ডাই ফাংশন মানে হচ্ছে ডেথ বলতে পারো, মানে হয় এটা কাজ করবে, আর যদি এটা কাজ না করে তাহলে পিএইচপি ডিফাইন করবে এটা ডেথ, মানে ডাই হয়ে গেছে। তো ডাই এর মেসেজটা এখানে আমাদের প্রিন্ট করে দেবে। দেখো কিভাবে প্রিন্ট করবে। এই ডাইটা আমরা লিখছি কোয়ারির জন্য, ঠিক আছে? কি লেখা যায় এখানটায়? এখানে ধরো কোড লেখা যায় কোয়ারি, কোয়ারি নট ভ্যালিড, কোয়ারি নট ভ্যালিড। এখানে যদি আমরা কোয়ারিতে কোনো কিছু ভুল লিখি তাহলে আমাদের প্রিন্ট করবে কোয়ারি নট ভ্যালিড। এবার আসবো, এসে আমরা কন্টেন্টটা একবার রিফ্রেশ করে দেখে নেবো কোনো এরর দিচ্ছে কিনা। দেখো কোনো এরর নেই। এবারে এই রাইট কোডটাকে একটুখানি ভুল করি, হয় ডেটাবেস নাম বা এসকিউএলটাকে আমরা একটু চেঞ্জ করি। দেখো এটা একটু চেঞ্জ করলাম, তার মানে আমাদের কোয়ারিটা আনসাকসেসফুল হওয়ার কথা। তো এখানে এসে রিফ্রেশ করলাম, দেখো এখানে আমাদের কোয়ারি হয়ে গেছে আনসাকসেসফুল। আনডিফাইন্ড ভেরিয়েবল এসকিউএলএলআই, তো এইখানটায় ভেরিয়েবলটা আমরা ভুল দিয়েছি বলে আমাদের এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। আর যদি আমরা কোয়ারিতে কিছু ভুল লিখি, সিলেক্টের জায়গায় একটা টি অ্যাড করে দিই, তাহলে আমাদের ফ্যাটাল এরর এখানে চলে আসবে। তোমরা যাই ভুল করবে আমাদেরকে এখানে এরর দেখাবে। দেখতে পাচ্ছ কোয়ারি সমেত এখানে আমাদের প্রিন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার এই ডাই ফাংশনটা কখন শো করবে? ডাই এর মধ্যে যে আমরা মেসেজটা পাঠাচ্ছি,
এই ডায়ের মধ্যে মেসেজটা পাঠাচ্ছি, এক সেকেন্ড, এগুলোতে সব তো কমন ইনটেক্স ভুল হচ্ছে, সেই জন্য এখানে স্টার ফ্রম এমপ্লয়ি, এখানে আমরা হোয়ার কন্ডিশন ইউজ করছি। ওয়ান ওয়ান নামক কোনো আইডি নেই। এখানে দেখো যখনই কোনো ডেটা পাচ্ছে না আমাদেরকে এরর দিচ্ছে, বাট মেসেজটা প্রিন্ট হচ্ছে না কেন সেটা তোমাদের কিভাবে দেখাই, কোনটা ভুল করলে মেসেজটা প্রিন্ট করবে আমি সেটা বুঝতে পারছি না। স্টারটা উঠিয়ে না, স্টার ওঠালেও মেসেজ শো করবে। ঠিক আছে, দেখা যাক, কারণ এরর তো শো করবেই আমাদের, আরো বড় বড় কোয়ারি লিখতে হবে, তখন ঠিক এররটা পেয়ে যাবে তোমরা। এবারে যে মাইএসকিউএল কোয়ারি, এই যে কোয়ারিটা আমরা আপাতত প্রিন্ট করে দেখি এত পর্যন্ত কি এলো। এই কোয়ারিটাকে আমরা কি করছি, একটা ভেরিয়েবলে স্টোর করে নিলাম রেজাল্ট। সবার প্রথম এসকিউএল ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দেখি কি আসছে। আপাতত এররটাকে সরিয়ে দিই। কিভাবে প্রিন্ট করব, ঠিক সেই প্রসেস যেইভাবে আমরা অ্যারেকে প্রিন্ট করে দেখতাম। একো প্রি ফাংশন দিলাম আমরা এখানে, প্রি ট্যাগ, ঠিক এইভাবে আমরা জাস্ট প্রিন্ট করে দেখে নেব। প্রিন্টারের মধ্যে সবার প্রথম আমরা এসকিউএলটাকে পাস করব এন্ড রিফ্রেশ করব। দেখো এই এসকিউএল এর মধ্যে আমাদের কি প্রিন্ট দিয়েছে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এর মধ্যে যা লেখা আছে সেইটাই প্রিন্ট করে দিয়েছে। কারণ এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটার মধ্যে কিন্তু কোনো ডেটা নেই, এটা জাস্ট একটা কোয়ারিকে আমরা লিখেছি, সেই কোয়ারিটাকে আমরা তারপরে এখানে পাস করেছি। এখানে ডাইরেক্ট পাস এইভাবেও করা যেত, এইভাবেও লেখা যেত, কিন্তু ওটা অনেকটা বড় হয়ে যেত, সেই কারণে আমরা ভেরিয়েবলে নিয়ে নিয়েছি। বোঝা গেছে? সেই কারণে ভেরিয়েবলে নিয়ে নিয়েছি। আচ্ছা, এইবারে এইটাকে কাট করছি, করে এর মধ্যে আমরা এবারে রেজাল্টটাকে প্রিন্ট করে দেখব। এখানে একটা এরর দিয়েছে লাইন নাম্বার 25। ও লাইন নাম্বার 25 এ কোনো ডেটাই নেই। দেখো মাইস্কুয়েল যে রেজাল্টটাকে আমাদেরকে দিয়েছে কোয়ারি, সেই রেজাল্টটা আমাদের এখানে প্রিন্ট আউট দিয়েছে মাইস্কুয়েল এর রেজাল্ট অবজেক্ট। অবজেক্টটাকে দেখো ঠিক অ্যারে ফরম্যাটে দিয়েছে। কারেন্ট ফিল্ড 0, ফিল্ড কাউন্ট 9। দেখে নেওয়া যাক আমাদের এখানে ফিল্ড কটা আছে। আরে ফিল্ড এক সেকেন্ড, ফিল্ড কাউন্ট 9, 1 2 3 4 5 6 7 8 9, নটাই আমাদের ফিল্ড আছে। ফিল্ড মিন্স, এক সেকেন্ড আইডিটা আগে চলে গেল, ফিল্ডস মিন আমাদের যত কলমগুলো আছে সেইগুলো। ঠিক আছে, এটা জাস্ট প্রিন্ট করে তোমাদের দেখালাম, এটা দরকার লাগে না প্রিন্ট করে, এটাকে আপাতত কমেন্ট আউট করছি, আবার একবার কাজে লাগবে। এবারে এই যে ডেটাগুলোকে আমরা পেলাম, সেই ডেটাগুলোকে আমাদেরকে অ্যারেতে কনভার্ট করতে হবে। এই যে ডেটাগুলো আসছে আমাদের একটা অ্যারেতে কনভার্ট করতে হবে। অ্যারেতে কনভার্ট কিভাবে করব, দেখো এখানে আর একটা ভেরিয়েবল নিচ্ছি আমরা অ্যারেতে কনভার্ট করার জন্য। ভেরিয়েবলটার নাম কি দেব, সবসময় ভেরিয়েবলগুলোর নাম কিন্তু তোমরা রিলেটেড কোয়ারি হিসাবেই দেবে। এটাকে রেজাল্ট না দিয়ে এইটাকে আমি করে দিচ্ছি কোয়ারি, যাতে QUERY, আর এইখানে আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি, এইখানটায় আমরা দিলাম রেজাল্ট। এখানটায় আমি একটা ফাংশন লিখছি MySQLi,
এগুলো সবসময় কিন্তু তোমরা বুঝবে কি আইটাও কিন্তু পরে অ্যাড হচ্ছে মাই এসকিউএল এর সাথে। যে কোনো কোয়ারিতে দেখো আই লাস্টে অ্যাড হচ্ছে, এটা মনে রাখার জন্য খুবই সুবিধা। মাই এসকিউএল ফেজ অ্যাসক, এটার কি কারণ, মানে এটার কি মানে, এখানে আমি রেজাল্টটাকে পাস করিয়ে দিলাম। আচ্ছা এটা কি হবে আমি বুঝিয়ে দিচ্ছি পরে তোমাদেরকে, আগে আমি আউটপুটটা দেখাই। দেখো মাইএসকিউএল ফেচ অ্যাসাক কি করলো, যখন আমরা এই কোয়ারিটাকে পাস করলাম মাইএসকিউএল ফেচ অ্যাসাকে, তখন এসকিউএল কি করলো, আমাদের পিএইচপি কি করলো, এইটাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিল। যা ডেটা আসলো সেটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিল। অ্যাসক মানে অ্যাসোসিয়েটিভ। তো দেখো এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমাদের কনভার্ট করে দিয়েছে। আইডি, নেম, ইমেল, স্যালারি, সিটি, ডেজিগনেশন, লাস্ট আপডেটেড, প্রোফাইল পিকচার, বায়ো। দেখতে পাচ্ছ অ্যাসোসিয়েটিভ অ্যারে তো দিয়েছে, যে 13, নেম হচ্ছে মেরি, মেরি, কিন্তু শুধুমাত্র একটা ডেটা আমাদেরকে এখানে আউটপুট দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধু একটাই ডেটা দিয়েছে। কোন ডেটাটা? একদম ফার্স্ট 1 নম্বর টেবিলের ডেটা। তো এটাকে আমাদেরকে কি করতে হবে, এর আগে একটা কন্ডিশন চালাতে হবে, আমাদের ইফ কন্ডিশন। একটা কন্ডিশন চালাতে হবে, কন্ডিশন সবসময় ইফ দিয়েই হয় জানো তোমরা। ইফ কন্ডিশন চালাতে হবে, এখানে লিখবো আমরা মাইএসকিউএল নাম রোস। নাম রোস মানে হচ্ছে মাইএসকিউএল বলতে আমাদের যেটা বোঝায় ডেটাবেস, নাম রোস হচ্ছে নাম্বার অফ রোস, ফুল ফর্ম, ঠিক আছে। মাইএসকিউএল এর নাম্বার অফ রোস মানে টোটাল নাম্বার অফ রোস কোনখান থেকে পাবে, আমাদের পাবে এই কোয়ারি থেকে। আমাদের পাবে এই কোয়ারি থেকে নাম্বার অফ রোস যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের কি হবে, এই ফাংশনটা রান করবে, রেজাল্ট নামক ফাংশনটা। এই ইফটা এখানে ওপেন করলাম এন্ড এখানে শেষ করলাম, বাট এখানে তো শেষ হবে না, শেষটা অন্য জায়গায় দিয়ে হবে। তো এখানে আমরা একটা ডেটা চেক করলাম, আর গ্রেটার দেন 0 কেন দিলাম, বা তোমরা এখানে তাহলে দিতে পারো গ্রেটার দেন ইকুয়াল টু 1 দিতে পারো, তাহলে কি হবে, 0 থেকে বেশি, 0 থেকে বেশি টোটাল অফ ডেটা আমাদের 0 বা 0 থেকে বেশি, বা তোমরা এখানে গ্রেটার দেন 0 দিতে পারো, তাহলে কি আমাদের এই কোয়ারিটার মধ্যে আসবে। এখানে রিফ্রেশ করলাম, দেখো ঠিকঠাক ভাবে আমাদের এটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা যদি ইকুয়াল টু 0 দেওয়া যেত তাহলে কি হতো, যদি মাইএসকিউএল এর নাম্বার অফ রোস কাউন্টটা 0 সমান হতো, মানে 0 বেশি হতো না 0 কমও হতো না, তাহলে আমাদের এই কোয়ারির মধ্যে আসতো। দেখো এখানে আমাদের এরর দিয়েছে, রিটার্ন ভ্যালু কিছু দেয়নি, তার কারণ হচ্ছে আমরা এইখানটা এটাকে ইফ কন্ডিশনে ঢোকাইনি, এই প্রিন্ট আউটটা যেটা করেছি। ইফ কন্ডিশনে দিলাম ফাংশন রিটার্ন ভ্যালু রিটার্ন কনটেক্সট ক্যানট ইউজ, এটা আমাদের ইউজ করতে দিচ্ছে না। তো এখানে আমরা যদি একটা এলস পার্ট বানিয়ে নিই, ইকো নো ডেটা ফাউন্ড, এক সেকেন্ড, এখানে কোনো ব্র্যাকেটের গড়বড় করেছি আমি, এটাকে আপাতত তুলছি। আনএক্সপেক্টেড টোকেন দেখাচ্ছে কেন, এক সেকেন্ড, কোথায় কিছু গড়বড় করেছি। ইফ আনএক্সপেক্টেড টোকেন, কোথাও কি কোনো কমা মিস হয়েছে দেখতে পাচ্ছ কেউ? কমা তো মিস হয়নি। এনিওয়েজ এটাকে গ্রেটার দেন 0 দিলে আশা করি কোডটা চলে যাবে।
ও এইখানটায় টোকেন কমা মিস হয়েছে। and equal to 0 দিলে cannot use function return value write in text। এই টেক্সটটাই আমাদেরকে অ্যাড করতে দেবে না, গ্রেটার দ্যান 0 বলে কিছু আমাদের রিড করতে দেবে না, মিনিমাম ডেটা 1 হতেই হবে আমাদের। সেই কারণেই এরর দিচ্ছে বারবার। ওকে, এত পর্যন্ত কার কোনো ডাউট থাকলে বলো। স্যার বলছি এসকিউএল যে ভ্যারিয়েবলটা, হ্যাঁ, ওটা কি সব পেজে ইউজ করতে হবে নাকি? না, এখানে তুমি কি করছো আগে ভালো করে বুঝে করবে। দেখো, এটা আমাদের ফ্রন্ট এন্ডে একটা জাস্ট যে কোনো একটা পেজ বানিয়েছি যেখানে আমি ডেটাবেস গুলোকে ফেচ করছি, হুম রাইট? তো হুম আমার আরেকটা পেজ থাকতে পারে যেখানে আমি ডেটাবেস ফেচ করে আনবো, হুম সেখানে আমি এখানে এসকিউএল ভেরিয়েবল যা খুশি দিতে পারি। হুম এখানে এখানটায় ডলার দিয়ে এবিসিডিও দিতে পারো, বাট যদি এখানে যেটা দেবে সেটা আমাদেরকে এই কোয়ারি নামক ফাংশনের মধ্যে পাস করতে হবে। না, বলছি কি এটা কি সব পেজে ইউজ করতে হবে? যেই পেজে আমরা কোনো কোয়ারি লিখবো সেই পেজে আমাদের এরকম কোয়ারি ইউজ করতে হবে। হুম এটা তো সেই জায়গাতে ইউজ হবে যেই জায়গাতে আমরা ডেটাবেস থেকে কোনো কাজ করব। আচ্ছা। এখানে সিলেক্ট মানে হচ্ছে আমাদের সমস্ত ডেটা দেখা হতে পারে, এখানে আপডেট হতে পারে, এখানটায় ডিলিট হতে পারে, হুম বা এখানে ইনসার্টও হতে পারে, যে কোনো কোয়ারি হতে পারে, ভেরিয়েবলের নাম যা খুশি দিতে পারো। বাট এইটা সমস্ত জায়গায় একই থাকে, যেখানে ইউজ করব এইটা একই থাকবে, জাস্ট এই ভেরিয়েবলটা বা ডেটাবেসের নেমটা চেঞ্জ হয়, যেই ডেটাবেস থাকে হুম কানেকশনটা চেঞ্জ হয় আর এই ভেরিয়েবলটা চেঞ্জ হয়। এই ভেরিয়েবলটা সেটাই দেওয়া হয় যেটা এইখানটায় ইউজ হয়। আচ্ছা। আর তোমরা যদি চাও কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তাহলে তোমরা এইখানটা ডাইরেক্ট এইভাবে লিখে দিতে পারো, তোমাদের আলাদা আলাদা ভেরিয়েবল করে লেখার দরকার নেই। বাট আমি বলবো, রেকমেন্ড করবো সবসময় ভেরিয়েবল দিয়ে কাজ করতে, তাহলে ছোট ছোট সেন্টেন্সে তোমাদের এরর আসলে এরর প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে, ছোট ছোট করে। হুম ওকে, হুম 29 or 31 diagonal বলুন। কোনটা 29 number লাগা। শুনতে পাচ্ছি না। 29 আর 31 টা একবার বলুন, ইফটা। হুম, দেখো কোয়ারি পর্যন্ত আমাদের হলো। হুম এবার ইফটা কি করছে, আমরা এখানে ইফটা হচ্ছে আমাদের তো পিএইচপি জিনিস, এখানটায় কোনো ডেটাবেসের সাথে কিছু নেই, ডেটাবেসের যা কাজ হয়ে গেছে আমাদের এইখানে হয়ে গেছে, ঠিক আছে? এবারে এগুলো হচ্ছে নর্মাল পিএইচপির মধ্যেই সিনট্যাক্স ফাংশন আসেই। তো ইফ মানে আমরা চেক করছি যদি মাইএসকিউএল নাম রোস মানে হচ্ছে মাইএসকিউএল নাম্বার অফ রোস, আমি সবকটা উপরে আচ্ছা। কমেন্ট করে লিখছি। মাইএসকিউএল নাম রোস মানে হচ্ছে মাইএস নাম্বার অফ রোস, নাম্বার অফ রো, হুম এস ফর হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, ঠিক আছে? হুম মানে কি আমাদের এই যে এক একটা রো তৈরি হয়েছে, এক একটা ডেটা, হুম এক একটা ডেটা এক একটা রো, তো উপরের গুলো হ্যাঁ যদি কলাম হয় এগুলো রো হবে। হ্যাঁ হ্যাঁ তো সেই রো যদি খুঁজে পেয়ে গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার হুম দ্যান 0 মানে কি এখানে কোনো না কোনো ডেটা রো থাকা, তাই হুম তো? হুম হুম যদি এখানে কোনো ডেটা না থাকতো তাহলে আমাদের ইফ কন্ডিশনের মধ্যে আমরা যা যা লিখবো সেটার মধ্যে আসবে না। হুম আর যেহেতু ডেটা পাবে তখন গিয়ে আমাদের এই ইফ কন্ডিশনের মধ্যে আমাদের কন্ডিশন রান হবে। এটাকে এখন কমেন্ট করে দিচ্ছি, এটা আমাদের এমনি কোনো দরকার নেই। তো এবারে এই ইফ কন্ডিশনটা কোথা থেকে কোথা পর্যন্ত চালাবো। দেখো ইফের যে এন্ড ব্র্যাকেটটা আছে
সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। হুম। মানে কি হলো, কন্ডিশন শুরু হলো, কন্ডিশনটা এখন আমরা শেষ করিনি। শেষটা আমি কোথায় গিয়ে করব, দেখো শেষটা আমি গিয়ে করব একদম এই এন্ডে। এখানে হচ্ছে আমাদের টোকেনটা দিইনি বলে error দিয়েছে, রিফ্রেশ ভুল করে দিলাম। এই এন্ডে গিয়ে করো। এই এন্ডটা কোথা থেকে কোথায় যাবে, আমাদের পুরো পেজিনেশন পর্যন্ত আসবে। দেখে নিচ্ছি, এই ডিপটা বাইরের ডিপ, আচ্ছা এই ডিপটা এইখানের ডিপ, আর ওই ডিপের ভিতরেই আমাদের কোয়ারি লিখেছি, মানে এই ডিপের আগে আমাদের এইটা হবে ক্লোজ। আমি এখানে তোমাদের লিখেও দিচ্ছি, এই যে ক্লোজটা কিসের জন্য সেইটা আমি এখানে কমেন্ট লিখে দিলাম। বুঝতে অসুবিধা হবে? না। আমি এটা কমেন্ট লিখে দিলাম, এই ক্লোজটা কিসের জন্য। ঠিক আছে। ওকে, আচ্ছা এইটা আমি তুলেই দিচ্ছি কমেন্ট থেকে, তোমরা আশা করি এতটা দেখলে বুঝে যাবে। এবারে আমরা রিফ্রেশ করলাম, দেখো এখানে আমাদের এত পর্যন্ত মানেটা কি দাঁড়ালো। পেজিনেশনটা আমি পুরো বাদ দিচ্ছি এখন, কারণ পেজিনেশনটাও আমাদের ইফ কন্ডিশনের ভিতর ঢোকে, কিন্তু পেজিনেশন দেখানো তোমাদের এখনো অনেক টাইম বাকি আছে, তাই ওটা এখন এর মধ্যে দিচ্ছি না। ঠিক আছে, পেজিনেশনটাও ইফ কন্ডিশনের মধ্যেই তো আসবে। এটার মানে কি হলো, আমরা সবার প্রথম কি করলাম, ডেটাবেসে কোয়ারি লিখলাম, কোয়ারিটাকে ঠিকঠাকভাবে রান করলাম, রান করার পরে চেক করলাম যদি একটাও আমাদের কোনো ডেটা আসে, তাহলে সেই ডেটাগুলো আমাদেরকে, এটা এখন ভুলে যাও, সেই ডেটাগুলো আমাদেরকে এই ইফ কন্ডিশনের মধ্যে আসবে। আর ইফ কন্ডিশনটা ক্লোজ করলাম এইখানে গিয়ে, তার মাঝখানে কি আছে, তার মাঝখানে আছে আমাদের এই কার্ডের ডিজাইনটা। আচ্ছা। ঠিক আছে, শুধুমাত্র এই কার্ডের ডিজাইনটা আছে। রো পিএইচপি ইউজ, কাউন্টিং, হ্যাঁ বলো। রো কাউন্টিং 0 থেকে বেশি হলে তবে এই কার্ড ডিজাইনটা দেখাবে। হ্যাঁ, তাহলে 0 থেকে যদি কম হয় তাহলে তোমরা এখানে আরেকটা জিনিস করতে পারো, এখানে এলস লিখতে পারো। এলস লিখে ইকো লিখলে দিয়ে নো ডেটা ফাউন্ড, হুম, এটা লিখে দিলে আমাদের তো ডেটাবেসে এখন ধরো ডেটা আছে, আমি পরে ডিলিট করেও দেখাবো। যখন যদি ডেটা না থাকে তাহলে আমাদের কি হবে, এই কার্ড যদি প্রিন্ট হবে না, কার্ড প্রিন্ট না হয় আমাদের এই মেসেজটা প্রিন্ট করবে। ঠিক আছে। হয় না ওয়ার্ডপ্রেসে ব্লক যদি একটাও না থাকে, নো ব্লক ফাউন্ড দেখায়, হুম হুম। তো এটা ঠিক সেম কনসেপ্ট, একদম সেম কনসেপ্ট, ওখানেও যেভাবে দেখায় ঠিক এই সেম কনসেপ্টেই দেখায়। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ক্লোজের জায়গা আবার পিএইচপি ওপেন করতে হয়, পিএইচপি ট্যাগ। হ্যাঁ পিএইচপির জিনিস যেখানে ইউজ হবে সেখানেই পিএইচপি ট্যাগ ইউজ করতে হবে। পিএইচপির কোনো সিনট্যাক্স, কোনো ব্র্যাকেট হতে পারে, এনিথিং, পিএইচপির কোনো কিছু যখনই কোথাও ইউজ হবে সেখানে আমাদের পিএইচপি ট্যাগ ইউজ করতে হবে। ওপরে তো ওপেন করা আছে। হ্যাঁ উপরে ওপেন করেছি, এই তো পিএইচপি ওপেন করে এখানে ক্লোজ করা যায়, এই তো এখানে পিএইচপি ক্লোজ করা, আবার এখানে আমি জন্য আমাদের ওপেন করে আবার ক্লোজ করেছি। এবারে একটা কথা বলি, এই যে তুমি যেটা বলছিল আমি সেটাই বলতে যাচ্ছিলাম, মাঝখানে ডেটাটা এইভাবে কেন রেখেছি, এই একটা পিএইচপি ওপেন করে ক্লোজ করলাম, আবার এখানে একটা ওপেন করে কেন ক্লোজ করলাম, এটা আমরা চাইলে এইভাবেও করতে পারি, এখানে একটা পিএইচপি ট্যাগের মধ্যেই সমস্ত ডেটা রাখতে পারি। ঠিক আছে, কিন্তু এইভাবে আমরা রাখতে পারবো না, তার কারণ এই জিনিসটা হয়ে যাচ্ছে এইচটিএমএল, এই জিনিসটাকে যদি আমাদেরকে এখানে লিখতেই হয় পিএইচপির মধ্যে, তাহলে আমাদের কিভাবে লিখতে হবে, ঠিক এইভাবে, প্রতিটা সেন্টেন্সের আগে আমাদের এইরকম ভাবে পিএইচপি একো ট্যাগ এন ওপেন করতে হবে, আর এইটাকে গিয়ে ক্লোজ করতে হবে।
তো এটা হচ্ছে একটু খাটনির কাজ, তাই তো? হুম তো সেই কারণে পিএইচপির মধ্যে এটা একটা ভালো প্রসেস আছে যে পিএইচপির যদি কোনো কন্ডিশন উপরে শুরু হয় পিএইচপি ট্যাগে, সেটা ক্লোজ করে দেওয়া যায়, গিয়ে যেখানে শেষ হচ্ছে সেইখানে গিয়ে আবার পিএইচপি ট্যাগ ইউজ করে সেটাকে আবার ক্লোজ করে দেওয়া যায়। এটা হচ্ছে একটা বেনিফিট হয় পিএইচপির। আচ্ছা, এত দূর বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, এটা গেল জাস্ট ইফ কন্ডিশন। এই ইফ কন্ডিশন নাও ইউজ করতে পারতে, কিন্তু ইফ কন্ডিশনটা ইউজ করা দরকার সব জায়গায়, যদি কখনো কোনো ডেটা না থাকে, যাতে ইফ ছাড়া যে এলস পার্টটা আছে সেই এলস পার্টটা আমাদেরকে অ্যাটলিস্ট শো করে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক যাতে না থাকে। যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কাস্টমার এই জায়গাটা পুরো একটা ব্ল্যাঙ্ক স্পেস দেখতে পাবে না, রাইট? হুম তো এবারে আমি তোমাদেরকে ইফ কন্ডিশনের এলস পার্টটা প্রিন্ট করে দেখাচ্ছি। দেখো প্রিন্টটা কিভাবে করব। আমি এখান থেকে কোনো ডেটা প্রিন্ট করব না, এখানে আমরা জাস্ট শুধু কাউন্ট করে নেব। এখানে মেবি ওই 13, 26, 9টা 10টা ডেটা আছে। তো আমি কি করব, এখানে গ্রেটার দেন 20 করে দেবো, মানে 20টার বেশি যদি ডেটা পাই তাহলে এই কন্ডিশনটাই আসবে। তো দেখো আমাদেরকে এলস পার্ট এখানে শো করেছে, নো ডেটা ফাউন্ড। প্রফেশনাল ক্ষেত্রে এই ক্ষেত্রে এরকম নো ডেটা ফাউন্ড হয় না, তো এখানটায় দিতে হবে নো, যেই ডেটা দেখানো হচ্ছে সেই ডেটাটা পুরো ডিটেলসে লেখা জরুরি। নো এমপ্লয়ি যা খুশি, নো ওয়ান রেজিস্টার রিয়েট। এবারে এটাকে তোমরা যদি ট্যাগে দিতে চাও ট্যাগেও দিতে পারো, যাতে একটু বড় করে দেখায়। তোমাদের আগে যা যা ক্লাস করেছি সমস্ত কিছু এবারে এখানে কাজে লাগবে। নো ওয়ান রেজিস্টার রিয়েট, কোনো রেজিস্টার হয় না। এবারে যখনই আমি এটা গ্রেটার দেন 0 করে দেবো, একজনের 0-র বেশি মানে একটাও ডেটা যদি খুঁজে পাই, তাহলে আমাদেরকে কোথায় নিয়ে আসবে, এই কার্ডের ডিজাইনটা। এত পর্যন্ত সবার ক্লিয়ার? হুম এনিওয়েজ, এখানটায় আমি কমেন্ট করে লিখে দিচ্ছি চেক ডেটা গ্রেটার দেন 0 ভ্যালু 0 কাউন্ট। এখানটা আমরা চেক করছি। এটা তো বললেন রোজ কাউন্টে 0 হলে হ্যাঁ হচ্ছে নামবে, তো এটাই হ্যাঁ, মানেটা এটাই। তুমি একটু জোরে বলো, তোমার কথা আসতে শোনায়। হ্যাঁ বলছি এই যে প্যারামিটার দিয়ে দিয়েছেন যেটা ডলার এটা? কোয়ারি দিয়ে, হ্যাঁ ওটা মানে ইয়ে না করলেও হবে, কনসিডার না করলেও হবে। কি না করলে? মানে ওটা যেমন লিখেছেন না কোয়ারি হুম প্যারামিটারটা, হুম হুম তো ওটা ওটা একটু বললে ভালো হয়, কারণ কোয়ারিটা প্যারামিটার হিসেবে লিখেছেন আমি। হ্যাঁ, এই ভেরিয়েবলটাকেই আমরা এসে প্যারামিটার পাস করছি এখানে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ এখানে তুমি এইটাকে যদি নাম চেঞ্জ করতে চাও তোমরা এখানে নাম চেঞ্জ করতে পারো, কারণ আমি আগেই বলে রেখেছি ভেরিয়েবল তোমরা যে কোনো কিছু নাম দিয়ে করতে পারো। বাট শুধু মনে রাখবে এই ভেরিয়েবলটা যেখানে যেখানে ইউজ হবে সেখানে সেখানে কিন্তু চেঞ্জটা করতে হবে। হুম যদি চেঞ্জ করতে চাও, ধরো এখানে দিলে একটা পেজে তোমার মাল্টিপল কোয়ারি ইউজ হতেই পারে, হুম ঠিক আছে? তো এখানে আমি কোয়ারি দিয়েছি, এখানে কোয়ারি দিয়েছি। নেক্সট টাইম ধরো এখানে আর একটা কিছু লুপে আমি দেখাবো, সেখানে তুমি আর একটা কোয়ারি লিখছো সিলেক্ট ফ্রম এমপ্লয়ি, তো ওখানে এমপ্লয়ি ছাড়া তোমার ধরো ওখানে একটা কোনো জায়গা আছে যেখানে তুমি শো করাবে সমস্ত সিটির নামগুলো, সমস্ত সিটির নেমগুলো শো করাবে। তো
তো সেখানেও তো আমাদের এরকম একটা সিলেক্ট স্টার্ট ফ্রম সিটি লিখতে হবে বা একটা কোয়ারি লিখতে হবে। হুম হুম। একটা জিনিস খেয়াল রাখবে, সেখানের ভেরিয়েবলের সাথে এখানের ভেরিয়েবলের নাম যেন ম্যাচ না করে। আচ্ছা। এখানে এসকিউএল লিখেছি, আমার সুবিধা হয় আমি এখানে এসকিউএল লিখি, আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, আমার সুবিধা হয় এটা কোয়ারি লিখেছি, যাতে যখনই এই ভেরিয়েবলটা আমি দেখি তখন মনে হয় যাতে এই কোয়ারিটা কি একটা মাইএসকিউএল কোয়ারিকে লেখা হয়েছে এই ভেরিয়েবলে। তো সেখানে তোমরা ওয়ান ভেরিয়েবল কোয়ারি টু এইভাবেও লিখতে পারো, আমি তাই লিখি। মাল্টিপল কোয়ারি ইউজ হলে কোয়ারি ওয়ান কোয়ারি টু, এসকিউএল ওয়ান এসকিউএল টু, ঠিক আছে। হুম হুম। বাট ডেটাবেস যেহেতু সিঙ্গেল, তাই ডেটাবেসটা চেঞ্জ করা হয় না। এবার যদি এই সেম পেজে আর একটা কোয়ারি লেখা হয় অন্য কোনো ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসার জন্য, তখন গিয়ে এটা চেঞ্জ হবে, ডেটাবেস ওয়ান ডেটাবেস টু। কনসেপ্টটা একবার বুঝে গেলে প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে যাবে কোথায় কি ভেরিয়েবল কিভাবে ইউজ হয়। ওকে, নেক্সট আসছে কি, এখানে একটা লিখেছিলাম MySQL is fetch assoc, মানে এই এই কোয়ারির মধ্যেই MySQLটা যে কোয়ারিটা আমাদেরকে রিটার্ন করলো, সেই কোয়ারিটাকে আমাদেরকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিল MySQL, মানে পিএইচপি কনভার্ট করলো, বলা ভুল হলো, পিএইচপি আমাদের কনভার্ট করে দিল। তো এই কনভার্টটাকে আমি কি করছি, রেজাল্ট নামে আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। রেজাল্ট নামে কেন দিলাম আমি, কারণ এটা আমার অ্যাকচুয়ালি দিয়ে দিয়ে অভ্যাস আর সুবিধা হয়। রেজাল্ট দিয়ে আমার সুবিধা হলো, বা এখানে দেওয়াই যেতে পারে ইএমপি ফর এমপ্লয়ি লিস্ট, এরকমও দিতে পারো। বাট মাই ওপিনিয়নে আমি হচ্ছে এখানে রেজাল্ট দেওয়াই পছন্দ করি। তার কারণ হচ্ছে আমি এখানে যা কোয়ারি লিখছি তার রেজাল্টটা আমরা এই রেজাল্ট নামক ভেরিয়েবলে পেয়ে যাচ্ছি। দেখো অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট হয়েছে, এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তো, হুম। আইডি আছে 13, নেম আছে মেরি, ইমেল আছে 0। যদি ইন্ডেক্স অ্যারে হতো তাহলে এগুলো 1 2 3 মানে 0 1 2 3 করে আসতো, আর এটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবারে দেখো তোমরা অ্যারের যে কি গুলো তৈরি হয়েছে আমাদের, সমস্ত কিলো কিসের নামে তৈরি হয়েছে, কেউ বলতে পারবে এগুলো কোন নামগুলো? ডেটাবেজের এগুলো নিয়ে তো হয়েছে। হ্যাঁ, একদম তাই। ডেটাবেসের যে কলামের নেমগুলো ছিল সেই নেমগুলো, ডেটাবেসের এই কলাম নেমগুলো হচ্ছে আমাদেরকে অ্যাসোসিয়েটিভ অ্যারের কি হিসেবে দিয়েছে। তো এবারে তোমরা বলো এই অ্যারেটাকে যদি কোনো ডেটা আমরা দেখতে চাই, তাহলে যদি আমরা এরকম নেম লিখি, নেম লিখলে আমরা মেরি আউটপুট পাবো কিনা? হুম। তো এটা ঠিক সেম ভাবে এবারে আমাদের কি করতে হবে, দেখো এটার আর আমাদের কোনো দরকার নেই, আমাদের চেক করা হয়ে গেছে। অ্যাসোসিয়েটিভ অ্যারে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা কনভার্ট করে পেয়ে গেছি ডেটা। এইবারে আমরা কি ইউজ করব, এবারে আমরা ইউজ করব লুপ। এবারে আমরা ইউজ করব লুপ। লুপ কি জন্য ইউজ করব, এক একটা টেবিলকে, এক একটা টেবিলের ডেটাকে, এক একটা টেবিলের ডেটাকে আমরা এক একটা কার্ডের মধ্যে প্রিন্ট করব, মানে এক একটা টেবিলের ডেটা বলছি ভুল, এক একটা রোয়ের ডেটাকে। তো এক একটা রোয়ের জন্য আমাদের এখানে ক্রিয়েট হবে এক একটা কার্ড। এই কার্ড, আর এটা হবে পুরো ডাইনামিক্যালি। যদি এখানে একটা ডিলিট করে দাও, এখানে টোটাল থেকে কার্ড কাউন্ট থেকে একটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। দেখো কি করব আমরা, তো আমরা লুপ চালাবো কোথার থেকে, এইখান থেকেই লুপটা চালাবো, মানে আমি এই পিএইচপির মধ্যেই আমি লিখে দিচ্ছি, এখানে লুপ ইউজ করছি।
আমি এখানে কি লুপ ইউজ করব, হোয়াইল লুপ। এই জায়গাটা আমি বেশি হোয়াইল লুপ দিয়েই তোমাদের দেখাচ্ছি, তারপরে ফর লুপ দিয়েও দেখাবো তোমাদের অন্য জায়গায় ডেটা। খুবই ইজি। হোয়াইল দিলাম, হোয়াইলের ভিতর আমরা একটা কি করব, আরে হোয়াইলের মধ্যে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল নেব, ধরো দিলাম ইএমপি, মানে কি এমপ্লয়ি, শর্টকাট নিলাম এমপ্লয়ি, ইজ ইকুয়াল টু যদি এইটা হয়, হুম ইজ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে কি করব, আমরা আবার এইখান থেকে ব্র্যাকেটটা ওপেন করব, ক্লোজ করব কোথায় গিয়ে, এই টোটাল কার্ডের ডিজাইনটা যেখানে শেষ হচ্ছে সেখানে গিয়ে। এখানটায় গিয়ে আমরা ক্লোজ করলাম, এখানটায় লুপটা আমাদের শেষ হচ্ছে। এবারে দেখা যাক ঠিকঠাক কাজ করছে কিনা। দেখো আমাদের এখানে একদম ঠিকঠাক কাজ করছে না, লুপের ডিজাইন তো এসছে কিন্তু অনেক ডিজাইন চলে এসছে, বাবারে হ্যাং করে যাবে এক্ষুনি পেজটা। স্টপ করি, ইনফিনিটি লুপ চলছে এখানে। তো লুপ কিন্তু আমাদের ঠিকঠাক কাজ করলো, আমাদের ডেটা এখানে লুপে ঘুরছে, বাট এখানে আমাদের ইনফিনিটি লুপ চলছে। কোথায় গেল লুপ স্টার্টিংটা? তো এখানে যে রেজাল্ট নামক আমরা MySQL ফেস অ্যাসপটা নিয়েছি, এইটাকে আমরা সিম্পল ভাবে কাট করব, করে আমরা এখানে রেজাল্টে স্টোর করব না, আমরা এইটা এখানে লিখব। কেন লিখলাম কেউ বলতে পারবে? এবারে আমি সেভ করছি আর এখানে এসে রিফ্রেশ করলাম। যখন আমি আলাদা একটা ভেরিয়েবলে নিয়েছিলাম এখানে ডেটাটা, তখন ও অ্যাজ এ ভেরিয়েবল হিসাবেই আমাদেরকে এখানে ইনফিনিটি লুপে চালাচ্ছিল। বাট এইটাকে যখন আমরা ডাইরেক্ট এখানে লিখে দেবো, এখানে সবসময় ডাইরেক্টই লিখবে, আমি তোমাদের বোঝানোর জন্য রেজাল্টটা নিয়েছিলাম, প্রিন্টার দিয়ে বোঝানোর জন্য। তখন গিয়ে আমাদের কি হবে, যে কটা ডেটা থাকবে সে কটাই হচ্ছে কার্ড আমাদের লুপে আসবে। এখানে কটা ডেটা আছে গুনে নেওয়া যাক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডেটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও আমাদের কিন্তু 12টা ডেটাই শো করছে। এখান থেকে আমি তোমাদের একটা ডিলিট করে দেখাচ্ছি, ডিলিট, এখান থেকে দেখো একটা কমে যাবে। লুপ কি করলো, লুপের ভিতরে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটার মধ্যে স্টোর করলাম কি MySQL রেজাল্ট অ্যাসপ, মানে MySQL ফেচ অ্যাসপ যে ডেটাটা আমাদের ফেচ করলো সেটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিল, কনভার্ট করে এই ভেরিয়েবলটার মধ্যে দিয়ে দিল। তো এইটাকে যদি তোমরা ভেরিয়েবলে লিখতে চাও তো তোমরা এইভাবে লিখতে পারো। একটা সেকেন্ড দেখে নিচ্ছি, আনএক্সপেক্টেড টোকেন while employee is greater than 0 যদি দিই, না এটা এইভাবে আসবে না, ওটা আমাদেরকে ওখানে দিতেই হবে, যা দেখতে পাচ্ছি। এত পর্যন্ত কেউ বুঝতে পারলে? এটা এরকমই দিতে হবে, কারণ ওখানে দিলে এরর দিচ্ছে।
লুপ অব্দি কেউ বুঝতে পারলে? হুম। এটা দিয়ে দিলাম লুপ স্টার্ট, এটা এইভাবেই লিখতে হবে, ওখানে বাইরে ভেরিয়েবল করে দিলে আমাদের এরর দিচ্ছে। তো লুপের এত পর্যন্ত আসলো আমাদের লুপের টোটাল টেবিলগুলোকে, আমাদের ডিজাইনটাকে লুপে একই ডেটা প্রিন্ট করা। হোয়াইট আরেকবার বলুন না। লুপের ক্লোজটা একদম কোনটা? হোয়াইট লুপের হচ্ছে না, লুপ স্টার্ট হচ্ছে। শুনতে পাচ্ছি না তোমার কথা। 34 লাইনে যেটা while স্টার্ট হচ্ছে না ওইটা একবার বলুন। দেখো, এখানে কোয়ারির মধ্যে যা যা ডেটা দিল আমাদের, সেই ডেটাগুলোকে আমাদেরকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে লুপের মধ্যে চালিয়ে দিলাম। তোমাদের পিএইচপিতে আমি লুপ দেখিয়েছিলাম, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, মনে আছে? হুম হুম। তো এটা সেই হোয়াইল লুপ। জাস্ট এখানে লিখতে হবে আমাদের হোয়াইল, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটে দিয়ে একটা র্যান্ডম ভেরিয়েবল নেম দিতে হবে। এই নেমটা গিয়ে আমাদের ডেটা প্রিন্ট করার জন্য ইউজ করতে হবে। ওকে? হুম। আচ্ছা, এই নেমটা দিয়ে ডেটা প্রিন্ট করার জন্য ইউজ করতে হবে। আর এই নেমটার মধ্যে ইকুয়াল টু দিয়ে আমাদের লিখতে হবে এই কোয়ারিটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করতে হবে। আচ্ছা। ঠিক আছে? হুম। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি মাইএসকিউএল ফেচ অ্যাসক মানে কি। কনভার্ট টু অ্যাসোসিয়েটিভ অ্যারে। ওকে? তো এখানে লুপে কি করছে? লুপে কনভার্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করছে, আর অ্যারের মধ্যে যে কটা ডেটা আছে সেই কটা ডেটা আমাদেরকে এখানে স্টোর করছে, করে সে অটোমেটিক সেই কটাই কাউন্ট করে আমাদের এখানে লুপ চালাচ্ছে। আচ্ছা। সেই কটাকেই কাউন্ট করে আমাদেরকে এখানে লুপে চালাচ্ছে। ওকে, নেক্সট এবারে কি করব, আমরা এই নামগুলোকে ডাইনামিক করব। নাম, আইডি মানে ডেটা, আচ্ছা ডেটাকে একবার ডাইনামিক করব। বলছি স্যার, এটা মানে লুপটা কিসের রেসপেক্টে চলছে? এটা আইডি না কিসের ওপর? লুপ তো আইডি রেসপেক্টেডে চলে না, লুপ চলে হচ্ছে টোটাল নাম্বার অফ কাউন্টের ওপর। আচ্ছা আচ্ছা, নাম্বার অফ কাউন্ট, হ্যাঁ। তো আমি তোমাদের যখন লুপ দেখিয়েছিলাম তোমাদের প্রিন্ট করে মেবি দেখাচ্ছিলাম, গ্রেটার দেন 10 হলে 10 এর সমান হলে 10টা ডেটা, হুম 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 মনে আছে? এটা ঠিক হুম। তাই। এ কি করছে, অটোমেটিক এখানে সমস্ত কিছু ফাংশন হ্যান্ডেল করছে। এখানে আমাদেরকে ডিফাইন করতে হচ্ছে না যে 10টা পর্যন্ত ডেটা চলবে। বোঝা গেছে? হ্যাঁ। তো এ কি করবে, এখানে মাইএসকিউএল ফেচ অ্যাসকের মধ্যে এইরকম ভাবে যদি ওখানে লিখে দেবে অ্যাসোসিয়েটিভ অ্যারে কনভার্ট করে ভেরিয়েবলে যখন স্টোর হবে, তখন ও অটোমেটিক কি করবে, টোটাল নাম্বার অফ কাউন্ট বের করে সে কটাই ডেটা প্রিন্ট করবে। তারপরে তোমাদের এখানে একটা ভেরিয়েবল যেটা নিলাম সেইটাকে অ্যাজ এ অ্যারের ভেরিয়েবল স্টোর করলো। আচ্ছা আচ্ছা। এটা তো অ্যারে। হ্যাঁ তো অ্যারেটাকে আমরা কি করতাম, একটা ভেরিয়েবলে স্টোর করতাম। হ্যাঁ 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 এটা সেই ভেরিয়েবল হলো। হ্যাঁ। বোঝা গেছে? ঠিক আছে। এ কনভার্ট করে এখানে আমাদের অ্যারে রিটার্ন করছে, আর এটা হলো সেই অ্যারের ভেরিয়েবল। এবারে কি করব, আমরা সবার প্রথম নেমটাকে ডাইনামিক করব, এমপ্লয়ি নেম। নেমটা কেটে গেছে তো? হ্যাঁ। পিএইচপি ট্যাগ স্টার্ট করব, কারণ পিএইচপি ডেটা ইউজ করব। দিয়ে দেবো একো। একো দিয়ে আমরা কি করব, অ্যারে প্রিন্ট করব, সিম্পল যেভাবে অ্যারে প্রিন্ট করে। অ্যারে এইভাবে প্রিন্ট হতো তো, অ্যারের ভেরিয়েবল, থার্ড ব্র্যাকেট, কোটেশনে কি দিতাম, কেউ বলতে পারবে কোটেশনে কি দিতাম? না স্যার। আমাকে আবার পি ট্যাগ লিখতে হবে। কোটেশনে কি দিতাম সেটা ভুলে গেছো? অ্যারের কাউন্ট মানে কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বার কখনোই দিতাম না।
এই জন্য বলি প্র্যাকটিস করো, পুরোনো ডেটা প্র্যাকটিস না করলে এটা সমস্যা হবে। কি হবে তো? হ্যাঁ, অ্যারে কি গুলোই হয়, কি গুলো তো আমাদের দেখতে হবে। ওটা ওই ডেটাবেস থেকে পাওয়া যাবে এগুলো। এই দেখো প্রত্যেকটা লুপের সাথে একটা করে আমাদের এটা প্রিন্ট করে দিয়েছে। দেখো 13, তারপরে 14, তারপরে 15 নম্বর, তারপরে 16 নম্বর। কিন্তু আমাদের, হ্যাঁ, কিগুলো তুমি যেটা বলছো একদম ঠিক, কিগুলো আমাদের এই ডেটাবেসের টেবিলের নেমগুলোই, মানে কলামের নেমগুলোই। কিন্তু হতে পারে এমন কোনো কোম্পানিতে কাজ করছে যারা ডেটাবেস তোমাকে দেবে না, ডেটাবেস বানিয়ে দিল, তখন তোমাকে এইভাবেই প্রিন্টার করে দেখতে হবে। বুঝেছো? বড় বড় কোম্পানিতে ডেটাবেস ডিজাইন একটা টিম করে, ডেভেলপমেন্ট আর একটা টিম করে। তুমি শুধু বলে দেবে ডেটাবেসে আমার এরকম একটা টেবিল লাগবে, তারা ডেটাবেসটাকে তোমাকে ম্যানেজ করতে দেবে না, তারা করবে। বড় বড় প্রজেক্টে এটা হয়। তো এখানে অ্যারের কি গুলো আমাদের দিতে হবে, কি কি হবে, নেম। ঠিক যেভাবে অ্যারে প্রিন্ট হয় ঠিক সেরকম ভাবে অ্যারে। এবারে দেখো প্রত্যেকটা নেম আমাদের ডাইনামিক আসবে, মেরি, রোবার্ট, এলিজাবেথ, আর পরপর আসবে মেরি, রোবার্ট, এলিজাবেথ, জেনিফার, ক্যারলে গিয়ে শেষ হবে। বোঝা গেছে এতদূর সবার? হুম। তো আমি এটাকেই কপি করলাম, করে আইডির যে ওয়ানটা লেখা আছে সেই ওয়ানের জায়গায় আমি কি দিয়ে দিচ্ছি, অ্যারে কি। অ্যারে কি হচ্ছে আইডি, অ্যারে কি আইডি। এরপরে কি আছে আমাদের, সিটি আর ডেজিগনেশন। সিটি ডেজিগনেশনটা পরে ডাইনামিক করব। এরপরে আছে স্যালারি। এখানে কোথায় গেল স্যালারি, এই যে স্যালারি। কপি পেস্ট আর করলাম না, পিএইচপি একো $emp, সরি কি দিতে হবে, দিয়ে স্যালারি। দেখো স্যালারিগুলো ডাইনামিক ডেটা আমাদের দিয়ে দিয়েছে, আর কোনো কিছুই স্ট্যাটিক নেই। আর কি রইল, লাস্ট আপডেটেড। লাস্ট আপডেটেডটাও আমরা লিখে দিতে পারি এখানে। কোথায় গেল ডেট, লাস্ট আপডেটেডটা কোন জিনিস আমি বলে দিচ্ছি। লাস্ট আপডেটেড বলতে যখনই কোনো ডেটা আপডেট হবে তখন সেই ডেটা আপডেটটাকেই আমাদের কিন্তু দেখিয়ে দেবে যে আমাদের এই টাইমে ডেটাটা আপডেট হয়েছে। লাস্ট আপডেটেড, লাস্ট আপডেটেড, কারণ সবার ডেটা একই আছে লাস্ট আপডেটেড। এখন দেখো আমি কালকে তোমাদের এই লাস্ট আপডেটেড টেবিলটা অ্যাড করে দিয়েছিলাম তো, কালকে কটার সময় আপডেট করে হুম। দিয়েছিলাম, কালকে ছিল 13 তারিখ, রাত 10:44:04। আমি শুধু ফার্স্ট ডেটাটাকে আপডেট করছি। কি করছি, ইমেল লিখছি, mary@demo.com, গো করলাম। এক সেকেন্ড, এটা 13 তারিখই রয়ে গেল। আচ্ছা সরি, ভুল, আমি বোঝাচ্ছি ভুল, একদমই ঠিকঠাক আছে। এইটাকে আমাদেরকে আপডেট করতে হবে। এটাকে আপডেট করতে গেলে আমাদেরকে ডেটাটাকে ডিলিট করে দিতে হবে, দিয়ে গো করো। কি হলো, ওয়ার্নিং ডেটা ডেটা আপডেট রো 1। টা এখান থেকে কি করে অটোমেটিক টাইম স্ট্যাম্পটা ফেলবো, পিএইচপি দিয়ে করলে এক্ষুনি হয়ে যাবে। যখন ডেটা দেখাবো তোমাদের দেখাবো। এখানটা দিয়েছিলাম কি কারেন্ট টাইম স্ট্যাম্প, রাইট? তো
তো কারেন্ট টাইম স্ট্যাম্পটা অটোমেটিক আমরা ওখান থেকেই ফেলবো। Anyways, আমি একটা কাজ করছি, যেরাম ছিল সেরাম করে দিচ্ছি। আগে দেখে নিই রিড করে আমাদের টাইম স্ট্যাম্প ঠিকঠাক শো করছে কিনা। একদম ঠিকঠাক করছে, যেরকম ছিল আমি ঠিক সেরকম করে দিচ্ছি। যখন আমরা ডেটা আপডেট দেখবো নেক্সট ক্লাসে, তখন তোমাদের এটা অটোমেটিক আসবে, দেখিয়ে দেবো। ওকে, এতদূর সবার বোঝা গেছে? হুম কি কি বাকি রইলো? সিটি, ডেজিগনেশন আর ইমেজ, হুম প্রোফাইল পিকচার। তো সিটিটাকে ডাইনামিক করেই দিচ্ছি, কারণ সিটিতে ডাইনামিক করলে আমাদের এখন কি শো করবে বলো তো? সিটিতে ডাইনামিক করলে এখন আমাদের শো করবে 1 2 3 4, সিটি 1, সিটি 2। তার কারণ হচ্ছে আমাদের এখানে সিটি টেবিলে 1 2ই লেখা আছে। ডেজিগনেশনের ক্ষেত্রেও তাই। ওয়ান টু থ্রি যার যেরকম আছে সেরকম শো করবে। ইমেজটার ক্ষেত্রে আমরা এখানে ইমেজটার ক্ষেত্রে কি করব, ইমেজেরও ডেটা আমাদেরকে এখানে দিতে হবে, কিন্তু ইমেজ তো ওইভাবে দিতে পারবো না। ইমেজটাকে দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে পিএইচপি ট্যাগ দেবো। ঠিক সেম ভাবে আমরা কি করব, ডলার ইএমপি দেবো। ইমেজ যে ফিল্ডটার নাম ছিল সেই নামটা আনবো, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার নাম আনবো, বাট কোনো ইমেজ আমাদেরকে এখানে শো করবে না, তার কারণ এখানে ডেটাবেস প্রোফাইল পিকচারের ফাঁকা। প্রোফাইল পিকচারের ডেটাবেস ফাঁকা, এখানে আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি লিখতে হবে আপাতত এখন 1.jpg 1.jpg। একটা টেবিলে লিখলাম, তাই একটা টেবিলেই আমাদের প্রোফাইল পিকচারটা আছে। এত অবধি বোঝা গেছে? সিটির ডায়নামিকটা আরেকবার একটু বলুন। সিটির ডাইনামিক তো কিছু দেখাইনি। সিটি তো নর্মাল, যেরকম আমরা নেম প্রিন্ট করলাম, আইডি, ডেট, সেরকমই সিটি আর ডেজিগনেশন লিখলাম। হ্যাঁ মানে যে কোনো একটাই বলুন, মানে ওখানে নামটা উঠিয়ে দিয়ে ওটা কি দিচ্ছেন ওটা আরেকবার বলুন। দেখো, পিএইচপি ট্যাগ ইউজ করেছি, কারণ পিএইচপি ডেটা দিচ্ছি। এর মধ্যে প্রিন্ট করছি, প্রিন্ট করে ইএমপি দিয়েছি। ইএমপিটা কি, এই যে ভেরিয়েবলটা নিয়েছিলাম এটা, আচ্ছা হ্যাঁ তো এই ভেরিয়েবলের মধ্যে কোন ডেটা স্টোর হয়েছে, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা স্টোর হয়েছে। হ্যাঁ তো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা যখন স্টোর হয়েছে, তো আমরা এই ইএমপিটা হচ্ছে একটা অ্যারে ভেরিয়েবল। তো অ্যারে ভেরিয়েবলকে এখানে লিখেছি। এবারে নেমের জায়গায় কোনটা শো করাবো, আমরা নেমকে শো করাবো। হুম তো অ্যারের মধ্যে কি দিতে হয়, অ্যারে কি। কি হ্যাঁ তো অ্যারে কি কোনটা, আমাদের এখানে এই কালাম নেমগুলো হচ্ছে অ্যারে কি হিসাবে আমাদেরকে রিটার্ন দেয়। আচ্ছা বোঝা গেছে? হুম হুম এবার দেখে নিচ্ছি, তোমার প্রি ট্যাগ করে দেখালাম না তখন, প্রি ট্যাগটা কপি আছে কিনা দেখে নিচ্ছি। প্রিন্টারটা কপি আছে, শুধু প্রিন্টারেও দেখানো যেতে পারে। আমি ইএমপিটাকে শুধু প্রিন্ট করছি আর প্রিন্টারে দেখো, অ্যারে অ্যারে আইডি দিয়েছে, আইডি, নেম হচ্ছে নেম, ইমেল হচ্ছে ইমেল। অ্যারেগুলোকে কিতে কোনগুলো কনভার্ট করে, এই অ্যারে কি হচ্ছে কলাম নেমগুলো। বোঝা গেছে? হুম হুম তো আমি তোমাদেরকে যখন অ্যারে ক্লাস করাচ্ছিলাম তখন বলেছিলাম যে অ্যারে ভালো করে প্র্যাকটিস করো, লুপ ভালো করে প্র্যাকটিস করো, সমস্ত জায়গায় ইউজ হয়। তো অ্যারে ইউজ শুরু হয়ে গেছে, অ্যারে ভেরিয়েবল আর লুপ।
আচ্ছা, আজকের এতটাই করালাম, এতটাই প্র্যাকটিস করো। নেক্সট দিন এইগুলো সবার লাস্টে দেখাবো। পেজ নেমকে ডাইনামিক করা, আগে হচ্ছে ডেটাবেসের ক্রুড এইচটিএমএলটা শেষ হয়ে যাক। ক্রিয়েট, রিড, আপডেট আর ডিলিট। রিড তো করলাম, এইবারে আমাদেরকে এই যে সিটিআর ডেজিগনেশনটা, এই যে সিটিআর ডেজিগনেশনটা, এই সিটিআর ডেজিগনেশনটা প্রিন্ট করা দেখতে হবে। আচ্ছা, তোমাদের মাইএসকিউএল ক্লাসে সিটিআর ডেজিগনেশন কিভাবে প্রিন্ট করে দেখিয়েছিলাম? ইনার জয়েন দিয়ে। ইনার জয়েন হোক, লেফট জয়েন হোক, রাইট জয়েন হোক, জয়েন দিয়ে তো। হুম তো এখানেও ঠিক সেই জয়েন ইউজ করেই আমাদেরকে এইগুলো ডেটা প্রিন্ট করবো। দুইয়ের জায়গায় যে ডেটা আসবে সেই ডেটাটাই এখানে শো করবে। হুম ঠিক আছে, নেক্সট ডে জয়েন দেখাবো আর অ্যাড ডেটা দেখাবো। এই অ্যাড ডেটা দেখাবো। সবাই প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে সমস্ত কিছু কনসেপ্ট ভুলে যাবে। আর একটা লাস্ট জিনিস আছে, রিডমি ফাইলটাই চলে যাব। কোয়ারিটা আমি লিখে দেবো এখানে। আর একটা হচ্ছে আমাদের ডেটাবেসকে ক্লোজ করতে হবে। ডেটাবেসটা তো এখনো ওপেন আছে, ডেটাবেসটাকে কিন্তু আমাদের করতে হবে ক্লোজ। ডেটাবেসকে ক্লোজ কোথায় করব? যেখানে আমাদের পিএইচপি শেষ হয়ে গেছে আর আমাদের ইউজ করার দরকার নেই, সেখানেই আমরা ক্লোজ করে দেবো। মানে ডেটাবেস থ্রু পিএইচপি আর কোথাও দরকার হচ্ছে না। তো এখানে দিতে হবে মাইএসকিউএল ক্লোজ। আচ্ছা, মাই স্পেলিং ভুল হয়েছে। ক্লোজ দিলাম, ক্লোজ দিয়ে এখানে একটা ভেরিয়েবল পাস করতে হবে। কোন ভেরিয়েবলটা? আমাদের কনফিগের যে ডেটাবেস নামক ভেরিয়েবলটা ছিল। আচ্ছা, এটা ডিলিট করে দিচ্ছি। এই যে কানেক্টটা করেছিলাম আমরা যেই ভেরিয়েবলে, সেই ভেরিয়েবলটা আমাদের এখানে পাস করাতে হবে। তাহলেই আমাদের হয়ে যাবে মাইএসকিউএল ক্লোজ। বোঝা গেছে? যখনই কোনো ডেটাবেসকে ডেটা ওপেন করবে, এরকম ডেটাবেস কানেক্ট করার জন্য তো ওপেন হলো, সবসময় মনে রাখবে ডেটাবেসকে ক্লোজ মাস্ট করবে। যদি এই জায়গাটায় কোনো ডেটাবেস মানে আর একটা যদি পিএইচপি ফাইল লাগলো, ডেটাবেস লুপ চালাচ্ছি ধরো এই এলআই গুলোকে, তার জন্য কিন্তু ডেটাবেসটাকে এখানে ক্লোজ না করে তোমরা পেজের একদম এন্ডে গিয়ে ক্লোজ করে দিতে পারো। বাট যদি কোনো ডট পিএইচপি ফাইলে যদি কোথাও গিয়ে ডেটাবেসকে ওপেন করা হয়, এই যে ওপেন হয়েছে, তো আমাদেরকে সেই পেজে এন্ডে গিয়ে মাস্ট পিএইচপি কে ক্লোজ করবে, না হলে তোমার ডেটাবেস হ্যাক হবে মাস্ট। বুঝতে পেরেছো? ডেটাবেস মাস্ট হ্যাক হবে। কেন হ্যাক হবে বলে দিই।